করিয়া শিষ্য আসনে উপবেশন করিল। তাহার হৃৎপিণ্ড তখন কি এক অনির্বচনীয় অপূর্ব ভাবে দুরু দুরু করিয়া কাঁপিতে লাগিল। যে যখন আমাদের দেখবেন খুব আনন্দ হয়, খুব একটা বিশেষ কিছুর অনুভব হয়, তখন আমাদের হৃদকম্পন হয়। ভয়ে যে শুধু বুক দুরু দুরু করে তা না, কিন্তু ওই যে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন। স্বামীজির যে সস্নেহ তার ডাক, আর স্বামীজির যে ধ্যানমগ্ন মূর্তি, তার যে তিনি যে অন্য জগতের, তিনি যে সেই আধ্যাত্মিক শক্তির একেবারে আকর, এইগুলো কিছু হলেও সেই শিষ্যের অনুভব হয়েছে। সেই জন্য তিনি এক অনির্বচনীয় আনন্দে, অপূর্ব ভাবে তিনি একেবারে তার হৃদয় কাঁপতে লাগলো। অনন্তর স্বামীজি তাহার পদ্মহস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুচ্ছ কথা জিজ্ঞাসা করিলেন, এবং শিষ্য ওই বিষয়ে যথাসাধ্য উত্তর দান করিলে মহাবীজ মন্ত্র তাহার কর্ণমূলে 3 বার উচ্চারণ করিলেন, এবং পরে শিষ্যকে 3 বার উহার উচ্চারণ করিতে বলিলেন। তারপরে স্বামীজি তার বাম পার্শ্বে শিষ্যকে বসতে বললেন। তারপরে স্বামীজির তার হাতটি কীরকম, পদ্মের মতো সুন্দর, সেই পদ্ম সম হাত তিনি অর্থাৎ শিষ্যের মস্তকে স্থাপন করলেন। অর্থাৎ আশীর্বাদ, এটা হচ্ছে আশীর্বাদ, স্নেহ, কল্যাণ সব কিছু মিলে সেই যে স্বামীজির হাত শিষ্যের মস্তকে স্থাপন করে তারপরে শিষ্যকে কয়েকটি গুচ্ছ কথা জিজ্ঞাসা করলেন, এবং শিষ্য যথাসাধ্য সেটি বললেন। বলার পরে এইবারে বীজ মন্ত্র কর্ণমূলে, শিষ্যের কর্ণমূলে অর্থাৎ শিষ্যের কানের কাছে গিয়ে স্বামীজি সেই মহাবীজ মন্ত্র 3 বার বললেন, এবং পরে শিষ্যকে 3 বার তা উচ্চারণও করতে বললেন। তো শিষ্য সেই মতো তা উচ্চারণ করলেন। অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ প্রদান করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পথে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। দেখুন, এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে দীক্ষা দানের পরে মন্ত্র তিনি কানে বলে দিলেন, এবং শিষ্যকেও 3 বার বলতে বললেন। তারপরে তিনি কিছু সামান্য উপদেশ দিলেন, শিক্ষা দিলেন। তারপরে তিনি স্থির হয়ে অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। মানে তিনি এক দৃষ্টে শিষ্যের দিকে তাকিয়ে রইলেন। এটি কি বলুন তো? এটি হচ্ছে গুরুর বিশেষ কৃপা। এই যে দৃষ্টি, এটা হচ্ছে কৃপা দৃষ্টি। এই দৃষ্টির দ্বারা কিন্তু শিষ্যের হৃদয়ের অনেক অজ্ঞানতার আবরণ সব দূর হয়ে যায়, তার চিত্তের অশুদ্ধি অনেক চলে যায়, তার প্রচুর অনেক কল্যাণ হয়। শুধু যে মন্ত্র দিয়েই তিনি শিষ্যকে শক্তি সঞ্চার করেন তাই নয়, এই যে তিনি তার দৃষ্টিটা পড়েছে, এটাকে বলা হয় দৃষ্টি শক্তি। যখন মহাপুরুষদের সামনে আমরা যাই, তাদের যে দৃষ্টিটা পড়ে আমাদের ওপর, সেটাও কিন্তু খুব কল্যাণকারী। কারণ তার চিন্তনে কি আছে? শুধু একমাত্র ঈশ্বরই আছেন, শুধু সেই ব্রহ্ম। তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ, অর্থাৎ ব্রহ্মে তিনি প্রতিষ্ঠিত। তিনি সবসময় যা কিছু দেখছেন সবই ব্রহ্মময় দেখছেন। যা কিছু তার চিন্তন মনন
তার সমগ্র সত্তা সেই ব্রহ্মময়। তাই যখনই তিনি শিষ্যের দিকে তাকাচ্ছেন, অর্থাৎ সেই তার যে শক্তি সেটিও শিষ্যের মধ্যে প্রবেশ করছে, সেই শক্তিও তার মধ্যে চলে যাচ্ছে। তো এইটি হচ্ছে গুরুর বিশেষ কৃপা। শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক অনির্বচনীয় ভাবে স্থির হইয়া বসিয়া রহিল। ওই যে কথায় আছে না, যে যদি ঘোড়া সাপে ধরে তাহলে ব্যাঙটা ক্যাঁ ক্যাঁ করে, আর জাত সাপে ধরলে কি হয়, এক ডাকে শেষ, তাই না? তো এই হচ্ছে জাত সাপ, মানে হচ্ছে সেই সক্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু, যিনি নাকি আমাদের সমস্ত আদি ব্যাধি দূর করতে পারেন, তিনি ভয়ের পারে অভয়ে প্রতিষ্ঠিত করতে পারেন। তো এইরকম গুরু হচ্ছেন স্বামীজি। সুতরাং তিনি তাকে কৃপা করেছেন, তার যে একটা আবেশ, তার যে একটা শক্তি, সেই অনুভব শিষ্যের হচ্ছে। শিষ্য তখন কি হয়ে গেছে, স্তব্ধ। যখন আমরা একটা বিশেষ কিছু অনুভব করি তখন কিন্তু আমাদের মুখ দিয়ে আওয়াজ বেরোয় না, স্তব্ধ হয়ে যায়, তাই না? আমরা স্তব্ধ হয়ে যাই, বিস্ময়াবিষ্ট হয়ে যাই, তাই না? আর স্তব্ধ হয়ে যায় আর একাগ্র হয়ে গেছে। আর কি হয়েছে, সে অনির্বচনীয়ভাবে স্থির হয়ে বসে রয়েছে। যে সেই যে কি ভাব, তার ভেতরের যে কি পরিবর্তন, কি অনুভব, সেটি মুখে বলার মতো নয়, অনির্বচনীয়, সেটি বলা যায় না। সেইভাবে সে স্থির হয়ে বসে রইল। কতক্ষণ এভাবে কাটিল তাহা কিছুমাত্র বুঝিতে পারিল না। কেন বলুন তো, কেন বুঝতে পারল না? কারণ এইটি হচ্ছে বলতে গেলে শিষ্যের একটি জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। যখন গুরু তাকে কৃপা করেছেন, গুরুর শক্তি তাতে সঞ্চার করেছেন, তাতে তার যে একটি অতীন্দ্রিয় অনুভব হয়েছে, তো সেই যে ভাব, অর্থাৎ এটি হচ্ছে একটি খুব সুখের, স্বস্তির, আনন্দের মুহূর্ত। যখন দেখবে কখনো মানে একটি সুখের সময় আসে, তখন সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, তাই না? কত তাড়াতাড়ি পার হয়ে যায় আমরা বুঝতেও পারি না। আর যখন দুঃখের সময় আসে তখন পার হতে চায় না, তাই না? একটু সময়টাই যেন অনেক লম্বা বলে মনে হয়। আর সুখের সময়টা অনেক দীর্ঘ সময়, কিন্তু যেন নিমেষেই চলে গেল। সেই রকম যিনি ধরুন ব্রহ্মা, তিনি হচ্ছে সবচেয়ে বেশি সুখী, তাই না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, অর্থাৎ এই লোকের মধ্যে, চতুর্দশ ভুবনের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আর তিনি সবচেয়ে সুখী। আর তার আয়ু কত, 100 বছর, মানে আমাদের 100 বছর নয়, সেটা অনেক দীর্ঘ সময়, 4,32,000, তার আরও গণিতক, অনেক দীর্ঘ সময়। কিন্তু সেটাও কেটে যায়, কারণ তিনি অনেক সুখে থাকেন, সেখানে দুঃখের কোনো লেশ নেই। বলুন। না না, ব্রহ্মা যখন থাকবেন না, তারপরে আরেকজন নতুন ব্রহ্মা আসবেন। 100 বছর এক একজন ব্রহ্মা, সেই ব্রহ্মার 100 বছর পূর্তি হয়ে গেলে আবার নতুন ব্রহ্মা আসবেন, তারও 100 বছর থাকবে, তারও যখন সময় কমপ্লিট হয়ে যাবে আরেকজন নতুন ব্রহ্মা আসবেন। এই এখন কোন ব্রহ্মা, তার একটা হিসাব আছে, তার নাম আছে। তো আমরা এখন কোন ব্রহ্মার সময়ে অবস্থান করছি। আর যারা ধরুন মানে ব্রহ্মলোকে গেছেন সাধনা করে, ব্রহ্মলোকে যাওয়া তো অত সহজ ব্যাপার নয়।
যারা অনেক সাধ্য সাধনা করে সেখানে পৌঁছেছেন এবং যাদের আর কোনো বাসনা নেই, কোনো কামনা বাসনা নেই, তারা ওখানে সবাই কিন্তু সেই বড় বড় যোগী মহাপুরুষরাই রয়েছেন। তো তাদের থেকে যদি আপনার জ্ঞান প্রাপ্তি না হয়ে থাকে এখানে, তাহলে ওইখানে গিয়ে আপনার জ্ঞান প্রাপ্তি হবে। ওই সমস্ত জ্ঞানীরা আপনাকে জ্ঞান দেবেন, স্বয়ং ব্রহ্মাও দিতে পারেন। সেই জ্ঞান প্রাপ্তি হলে তারপরে ওই ব্রহ্মার আয়ু শেষে যারা ওখানে রয়েছেন তাদেরও মুক্তি হবে। এটাকে বলা হয় ক্রমমুক্তি। তো সেই জন্য তিনি হচ্ছেন সবচেয়ে সুখী। আর সুখের সময়টা আমাদের খুব তাড়াতাড়ি কেটে যায়, সেই রকম হয়েছে শিষ্যেরও সুখের সময় এটা। তাই তিনি সেই যে অনিমেষ লোচনে ওইভাবে ওই মানে ভাব গম্ভীরভাবে তিনি যে কতক্ষণ বসেছিলেন তার তখন সময়ের জ্ঞান ছিল না। অনন্তর স্বামীজি বলিলেন, গুরু দক্ষিণা দে। গুরুকে দক্ষিণা দিতে হয়। শিষ্য বলিল, কি দিব? শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন, যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ে আয়। আমরা আগেই জেনেছি যে শিষ্য কতগুলি লিচু আর অন্যান্য আরও কিছু দ্রব্য কিনে এনেছিলেন। তো তিনি বোধহয় সেইগুলো ভাণ্ডারে দিয়েছিলেন। তো শিষ্য দৌড়িয়া ভাণ্ডারে গেল এবং 10টা লিচু আনিয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল। শিষ্য দৌড়িয়া ভাণ্ডারে গিয়ে 10টা লিচু এনে ঠাকুর ঘরে এলেন। আর স্বামীজির হস্তে সেগুলি দিবা মাত্র তিনি একটি একটি করিয়া সেইগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন, যা, তোর গুরু দক্ষিণা দেওয়া হয়ে গেল। অর্থাৎ শিষ্যের দক্ষিণাটা তিনি গ্রহণ করলেন। যখন ধরুন গুরু গ্রহণ করেন, এরকম ব্রহ্মজ্ঞ গুরুর কোনো সেবা শিষ্য করতে পারে, সেটি কিন্তু শিষ্যের খুব কল্যাণকারী। শিষ্য ঠাকুর ঘরে স্বামীজির নিকটে যখন দীক্ষিত হইতেছিলেন, তখন মঠের অপর এক ব্যক্তি সহসা দীক্ষিত হইতে কৃত সংকল্প হইয়া দ্বারের বাহিরে দণ্ডায়মান ছিলেন। স্বামী শুদ্ধানন্দ তখন ব্রহ্মচারী রূপে মঠভুক্ত হইলেও ইত্যপূর্বে তান্ত্রিকী দীক্ষা গ্রহণ করেন নাই। আগে হয়তো তার অন্য দীক্ষা হয়েছিল, কিন্তু এই তান্ত্রিকী দীক্ষা তার হয়নি। তো সেই জন্য তিনি দেখছেন যে স্বামীজি শিষ্যকে দীক্ষা দিচ্ছেন। তো তিনি ওই দীক্ষার অভিপ্রায়ে ঠাকুর ঘরের বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছিলেন। শিষ্যকে অদ্য ওইভাবে দীক্ষিত হইতে দেখিয়া তিনিও এখন ওই বিষয়ে উৎসাহিত হইয়া উঠিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া শিষ্য ঠাকুর ঘর হইতে নির্গত হইবা মাত্র ওই ঘরে স্বামীজির নিকটে উপস্থিত হইয়া আপন অভিপ্রায় জ্ঞাপন করিলেন। যে যখন তিনি দেখছেন যে শিষ্যকে স্বামীজি দীক্ষা দিয়েছেন, তিনিও খুব উদ্গ্রীব তান্ত্রিক মতে দীক্ষা নেবার জন্য। তিনিও স্বামীজির কাছে গিয়ে তার মনের কথা স্বামীজিকে বললেন। স্বামীজিও স্বামী শুদ্ধানন্দের আগ্রহাতিশয্য দেখিয়া ওই বিষয়ে সম্মত হইয়া পুনরায় পূজার আসন গ্রহণ করিলেন। স্বামীজি তিনি হচ্ছেন সদাশিব। তিনি তো দেবার জন্যই এসেছেন, তাই না? তাই তিনি বলতে পেরেছেন যে তোমার যা কিছু আছে দিয়ে দাও, সেবা দাও, ভালোবাসা দাও, তোমার যা কিছু আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, ফিরেও কিছু চেও না। অর্থাৎ শুধু যে দেয় সে কিন্তু প্রতিদানে কিছু আশা করে না, আশা করা উচিত না, আশা রাখা উচিত না। আশা মানেই হচ্ছে দুঃখ। আরেক জায়গায় স্বামীজি বলেছেন যে দাও, ফিরে নাহি চাও, যদি থাকে হৃদয়ে সম্বল। দিয়ে দাও, ফিরেও তাকিও না, সে আমার জন্য কি করবে, কি দেবে, ফিরে নাহি চাও।
সেটি কে করতে পারে? যার হৃদয়ে সেই বল আছে, সম্বল আছে, যদি থাকে হৃদয়ের সম্বল। তো সেই জন্য স্বামীজিও তাতে সম্মত হলেন এবং পুনরায় পূজার আসন গ্রহণ করিলেন। আবার তিনি দীক্ষা দেবেন, সেই জন্য পুনরায় আসনে বসলেন। অনন্তর শুদ্ধানন্দজিকে দীক্ষা দান করিয়া স্বামীজি কতক্ষণ পরে বাহিরে আসিলেন এবং আহারান্তে শয়ন করিয়া কিছুকাল বিশ্রাম করিতে লাগিলেন। শিষ্য ইতিমধ্যে স্বামী শুদ্ধানন্দের সহিত স্বামীজির পাত্রাবশেষ সাহ্লাদে গ্রহণ করিয়া তাহার পদতলে আসিয়া উপবিষ্ট হইল। এরপরে স্বামীজি আহার করলেন, আর স্বামীজির যে প্রসাদ ছিল সেইগুলো দুজনেরই ওই দিন দীক্ষা হয়েছে, দুজনেই অত্যন্ত ভাগ্যবান। তারা খুব আনন্দ সহকারে, খুব আগ্রহ সহকারে গুরুর সেই প্রসাদ গ্রহণ করলেন। তারপরে স্বামীজি যেখানে বসেছিলেন তার কাছে এসে বসলেন এবং ধীরে ধীরে তাহার পাদ সংবাহনে নিযুক্ত রহিল। দুজনেই তার পদসেবা করতে লাগলেন। বিশ্রামান্তে স্বামীজি উপরের বৈঠকখানা ঘরে আসিয়া বসিলেন। শিষ্য এই সময় অবসর বুঝিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, মহাশয়, পাপ ও পুণ্যের ভাব কোথা হইতে আসিল? এইবারে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আসছে প্রসঙ্গ, যে পাপ পুণ্যের বিষয়টা এলো কোথার থেকে। এইটাই তো সংসার। পাপ পুণ্য, এই জন্যই তো আমরা সংসারে আবর্তিত হচ্ছি। পাপ কর্ম অধিক হলে আমাদের জীব জন্তু এইসব হয়ে জন্মাতে হচ্ছে, গাছপালা, কীট পতঙ্গ, পশু পক্ষী। আরও অধিক পাপ হলে নরকে গতি হচ্ছে, আর পুণ্য কর্মে কি হচ্ছে, স্বর্গে দেবী দেবতা হয়ে জন্মাচ্ছে। আর পাপ পুণ্য যেখানে দুটোই রয়েছে তাদের মনুষ্য জন্ম হচ্ছে। তাহলে এই পাপ পুণ্যটাই তো হচ্ছে সংসার। তাহলে সেই পাপ পুণ্যটা এলো কোথার থেকে, এইটা আমাদের খুব জানবার বিষয়। স্বামীজি বলছেন, বহুত্বের ভাব থেকে এইসব বেরিয়েছে। মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব, যা থেকে এইসব ধর্মাধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে, কমে যায়। এই পাপ পুণ্যটা কোথার থেকে এসেছে? বহুত্বের ভাব। আমি আলাদা, অন্য সব আলাদা, এই যে বহুত্ব, এই ভাব থেকে কিন্তু এই পাপ পুণ্য এসেছে। মানুষ একত্বের দিকে, অর্থাৎ সেই অদ্বৈতের দিকে যত এগিয়ে যায় ততই কিন্তু আমি তুমি ভাব, যা থেকে এই সব ধর্মাধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে, কমে যায়। এই যে দ্বন্দ্ব, এই যে আমি তুমি, এই ভেদ জ্ঞান, এটাকে বলা হয় ভেদ জ্ঞান। আমি আলাদা, তুমি আলাদা, অন্য আলাদা, আমি শ্রেষ্ঠ, তুমি নিকৃষ্ট, আমি পাওয়ারফুল, তোমাকে অবনত হয়ে থাকতে হবে এবং তোমাকে ডাউন করবার জন্য যত রকমের আমার শক্তি আছে আমি সেগুলো সব অপব্যবহার করব। এইগুলো কেন হচ্ছে? ওই সব হচ্ছে ওই বহুত্বের ভাব থেকে। একত্বের ভাব নেই, বহুত্বের ভাব থেকে। আর যতই আমরা সেই একত্বের দিকে এগোবো, যত বেশি বহুত্ব তত বেশি অশুদ্ধি, তত বেশি পাপাচারণ। আর যত বেশি আমরা একত্বের দিকে এগোবো ততই কি হবে, ওই সমস্ত আমি তুমি ভাব কমে যাবে। আমার থেকে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্ব ভাবের বিকাশ হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভব মানুষের আর শোক থাকে না। যে আমি থেকে অমুকের ভিন্ন, আমি আলাদা, অমুকে আলাদা, আমি উঁচু, অমুকে নিচ, আমি শ্রেষ্ঠ, অমুকে তার থেকে কম, এই যে ভাব, এইগুলোর থেকে কিন্তু কি হয়, দ্বন্দ্ব উৎপন্ন হয়, তাই না?
স্বামীজি আরেক জায়গায় বলেছেন যে কি ভালো মন্দ দ্বন্দ্ব, ভালো মন্দ এটাই হচ্ছে দ্বন্দ্ব। আরও অনেক দ্বন্দ্ব আছে, যেমন সুখ দুঃখ, লাভ ক্ষতি, শীত উষ্ণ, মান অপমান। এই জগৎ হচ্ছে দ্বন্দ্বময়। তো এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব ভাব, অনেক রকমের দ্বন্দ্ব ভাব ওই বহুত্বের থেকেই উৎপন্ন হতে থাকে। আর যত এই সংসারে যত দুঃখ কষ্ট, অপরকে কষ্ট দেওয়া, হিংসা, এগুলো বাড়বে, এগুলো তত বাড়তে থাকে। আর যতই একত্বের দিকে এগোনো যাবে, তত কি হচ্ছে, একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। আর এই দ্বন্দ্ব ভাব এগুলো সব কমতে থাকে যত আমরা সেই অভেদের দিকে, একত্বের দিকে এগোবো, যত আমরা সেই সম্পূর্ণের দিকে এগোবো। আর যখন সে সম্পূর্ণ সেই একত্বে পৌঁছে যাবে, তখন কি হবে, মানুষের আর শোক মোহ থাকে না। তত্র কো মোহঃ কঃ শোক একত্বম অনুপশ্যতঃ। তখন আর শোকই বাকি আর মোহই বাকি। তখন সে কি দেখছে, আমি তো একই রয়েছে, আমি সর্বভূতে রয়েছি, একই আত্মা, আমি আত্মা সর্বভূতে বিরাজমান, একই দেখছে সে আর অন্য কিছু ভেদ দেখছে না। ওই যে তাই বলে কি চর্মচক্ষু দিয়ে এই একটা শরীর ওই একটা আলাদা আলাদা এগুলো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, কিন্তু তার এই জ্ঞান ভেতরে একেবারে দৃঢ় স্পষ্ট হয়ে গেছে যে শরীর আলাদা হলেও তার মধ্যে যে তত্ত্ব আছে, যে আত্মা আছে, সে একই, আত্মা তো একই, সেখানে কোনো ভেদ হয় না। সেই জন্য তিনি হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ, অর্থাৎ ব্রহ্মেতেই প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি সর্বত্র সেই ব্রহ্মকেই দেখছেন। তিনি এই শরীর, তারপরে এই যে পঞ্চভৌতিক যে সমস্ত দ্রব্যগুলো, এগুলো তার কাছে কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। তিনি সেই যে তার ভেতরে দৃশ্যের মাঝে যে অদৃশ্য, তাকেই তিনি জ্ঞান ও নেত্রে সর্বদা অনুভব করছেন। সেই জন্য তার শোকও থাকে না, মোহও থাকে না। আর সেই যে অদ্বৈত তত্ত্ব, নিজের সঙ্গে কোনো ভেদ নেই, নিজে মানে আমি আত্মার সঙ্গে অন্য আত্মার কোনো ভেদ নেই, সেই একই আত্মা সর্বত্র বিরাজমান। যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা হয়। উইকনেস ইজ সিন। স্বামীজির একটা খুব বিখ্যাত উক্তি আছে যে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। যে শক্তি হচ্ছে জীবন আর দুর্বলতাই হচ্ছে মৃত্যু। সে কথাই বলছেন যে যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা হয়। এই দুর্বলতা থেকেই হিংসা দ্বেষাদির উন্মেষ হয়। এই যে একে অন্যকে হিংসা করলো, মারলো, করলো, এটা মনে করা হলো যে সে খুব শক্তিমান। না, সে মানসিক দিক থেকে অনেক দুর্বল, সেই জন্য সে অপরকে হিংসা করে, দ্বেষ করে, যে তাকে অপরের কল্যাণ, অপরের উন্নতি হচ্ছে, সে সেটা সহ্য করতে পারে না। এই দুর্বলতা বা উইকনেসের নাম পাপ। তাহলে পাপ কি? পাপ হচ্ছে এই দুর্বলতা। এই দুর্বলতার থেকেই তো যত রকমের পাপ কর্ম সব সম্পাদিত হয়। যে শক্তিমান পুরুষ, অর্থাৎ যে নাকি ধার্মিক, যে আধ্যাত্মিক পুরুষ, সে কখনো পাপ করে না। পাপ থেকে নিজেকে বিরত রাখার জন্য কি চাই? শক্তি চাই, তাই না? কারণ ঠাকুর বলছেন যে সত্য কথা কলির তপস্যা। কেন বলছেন? কারণ সত্যটাকে ধরে থাকতে হলে শক্তি চাই। এটা একটা তপস্যা। তপস্যা মানে যেখানে ত্যাগ করতে হয়। তো সেই জন্য ত্যাগ ছাড়া কিন্তু সেই কোনো যে মরালিটি, তাকে ধরে থাকা যায় না।
তো সেই জন্য বলছেন যে যেটা হচ্ছে হিংসা দ্বেষাদির উন্মেষ করে কিসের থেকে? দুর্বলতা থেকে। তাই দুর্বলতা বা উইকনেস, আর তারই নাম হচ্ছে পাপ। ভিতরে আত্মা সর্বদা জল করছে, সেদিকে না চেয়ে হাড় মাসের কিম্ভূত কিমাকার খাঁচা এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে। দেখুন স্বামীজি কি বলছে, ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে। পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। এই যে এই হাড় মাস, এই যে হাড় মাসের এই কিম্ভূত কিমাকার শরীর, এই খাঁচা শরীরটাই হচ্ছে খাঁচা, সেটার দিকে সবার নজর। তাকে কিভাবে আরো বেশি সাজিয়ে গুজিয়ে লোকের কাছে অ্যাট্রাকটিভ করা যায়। আরে এটাই যে অনিত্য বস্তু, এটাই যে এটা আমাদের কেন, এই শরীরটা আমাদের প্রাপ্তির একটা আলাদা উদ্দেশ্য আছে। এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনটা জানেন কিরকম? এটা যেন 5 মাথার মোড়ের মতো। 5টি মাথা মোড় আছে। কি কি? সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে নরক, হিংসা। হিংসার মধ্যে সবচেয়ে মানে নিকৃষ্ট হিংসা হচ্ছে মনুষ্য হত্যা। কেন? কারণ মনুষ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, তাকে হত্যা সবচেয়ে বড় পাপ। তো সেই পাপে কি হয়ে যাবে? নরক। তো নরক হচ্ছে একটা রাস্তা চলে গেল। তার থেকে আরেকটু কম পাপ হলে সেখানে জীবজন্তু গাছপালা এসব হয়ে জন্মাবে, এটা আরেকটি রাস্তা গেল। তার থেকে আরেকটু, এই দুটো তো পাপের কথাই বলা হলো। এবারে পাপ এবং পুণ্য যেখানে দুটোর মিশ্রণ আছে তাদের মনুষ্য জীবন হবে। আর যারা আরো পুণ্য কর্মকারী তাদের কি গতি হবে? তারা স্বর্গে যাবে। তাহলে 4টে হলো। এরপরে যারা দেখেছে বুঝেছে যে এই স্বর্গটাও তো অনিত্য, এটাও ক্ষণস্থায়ী, এটাও একদিন শেষ হয়ে যাবে, চিরকাল কেউ স্বর্গে থাকতে পারবে না, তাহলে সেই যেটি হচ্ছে চিরস্থায়ী সেই বস্তুটি কি? সেটাই হচ্ছে মুক্তি, মোক্ষ, নির্বাণ। সে যখন সেই জ্ঞান প্রাপ্ত হয়ে নিজেকে এই ভব সংসার থেকে বন্ধন মুক্ত করে, সে তখন নির্বাণ লাভ পর্যন্ত করতে পারে। সে ঈশ্বর লাভ, জ্ঞান লাভ, মোক্ষ, মুক্তি, নির্বাণ লাভ করতে পারে। তাহলে এই মনুষ্য জীবনটা দেখুন কত গুরুত্বপূর্ণ। এটি 5 মাথার মোড়ের মতো। এখান থেকে 5 জায়গায় আমরা যেতে পারি। এবার যার যেটি চয়েস, কোথায় যেতে চান সেইখানেই সব দরজাই খোলা আছে। তো সেই জন্য স্বামীজি বলছেন যে ওই যে আমি করছে, হাড় মাসের কিম্ভূত কিমাকার খাঁচা এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি করছে। ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। এই শরীরকে আমি ভাবা, এটাই হচ্ছে সব দুর্বলতার একেবারে স্টার্টিং পয়েন্ট, গোড়া। ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব এসেছে। এই যে ব্যবহার, জগতের যে ব্যবহার সেইটা এসেছে। পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের পারে, এই দ্বন্দ্বের ঊর্ধ্বে সেই পরমার্থ ভাব। সেই পরমার্থ ভাব প্রাপ্ত হওয়াই কিন্তু আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। সেই দিকে আমরা সকলে অগ্রসর হই এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।